أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকের আপনাদের জন্য যা থাকছে, ইমানের ৭৭ শাখা এর পঞ্চম নাম্বার হলো নবী রাসূলদের প্রতি ইমান রাখা। কোরআন, হাদিস ও ইমামদের থেকে দলিল পরিবেশনায় আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, প্রথমেই বলে রাখি, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য প্রতিটি যুগে যুগে নবী, রাসূল, পয়গম্বর, ওলি, আউলিয়া, গাউস কুতুব, হাদি, মুজাদ্দেদে হাদি প্রেরণ করেছেন, যারা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করেছেন নিজে এবং প্রচার করেছেন অন্য মানুষদের কাছে। তাদের ডাকে যারা সাড়া দিয়েছেন তারাই ইমানদার। তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এর যিনি যুগে যুগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে আগমন ঘটিয়েছেন, যারা নিয়ে আসছেন মহান আল্লাহর পক্ষ থেকে কিতাব, রেসালাত, আল্লাহর একত্ববাদ, তাওহীদ, যারা যুগে যুগে আল্লাহর এই বাণী প্রচার করেছেন মানুষ সমাজে, যারা নবী এবং রাসূলদের প্রতি ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন, তারাই সফলকাম বিজয়ী হয়েছেন এবং তাদের কথা অনুযায়ী যারা আমল করেছেন তারাই দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়েছেন। প্রিয় বন্ধুরা, প্রথমত বিষয় ও ব্যাখ্যা গুরুত্ব। ইসলামের নবী রাসূলদের প্রতি ঈমান, আল রাসূল শুধু একটি শাখা নয়, এটি ঈমানের অন্যতম মৌলিক স্তম্ভ। কারণ নবীরা আল্লাহর পক্ষ থেকে মানুষকে শুভ সংবাদ, হুদা ও সতর্কবার্তা পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে আল্লাহর হুকুম ও নির্দেশবলী মানুষের কাছে পৌঁছেছে। এ বিশ্বাস ছাড়া ঈমান অসম্পূর্ণ হয়। ইসলামিক আকীদায় রাসূলগণের প্রতি ঈমান শব্দটি স্পষ্টভাবে এসেছে কোরআন, হাদিসে। 2. কোরআন এর সূত্র। কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান এনেছ আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি, নবীগণের প্রতি। সূরা বাকারা আয়াত 285। আরেক জায়গায় তিনি অবহিত করেন যে যারা নবী রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং কিছু নবীর প্রতি ঈমান আনব, কিছু নবীর বিরুদ্ধে ঈমান নেব বলে বিভাজন করে, তারা কুফরি অবস্থা পাচ্ছে। সূরা নিসা আয়াত 150। 3. হাদিস থেকে প্রমাণ। নাসাই শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান 70 শাখা আছে। সরলভাবে বলি, নবীদের প্রতি বিশ্বাস ঈমান এক শাখা। এখানে পরিষ্কার যে নবী রাসূলদের প্রমাণিত বিশ্বাস ঈমানের গঠনগত একটি অপরিহার্য অংশ। 4. মাযহাবী ইমামদের হানাফি, মালিকি, শাফি, হাম্বলি আকীদাহি দৃষ্টিকোণ থেকে ইমাম আবু হানিফা হানাফি, তার আকীদা আল ফিকা আল আকবর এবং 4 ইমামদের আকীদা গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি নবী রাসূলদের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেন এবং নবুয়তকে ঈমানের অপরিহার্য অংশ বলে গণ্য করতেন। ইমাম মালিকি মাযহাবের ইমাম গ্রন্থ তার 4 মাযহাবী আকীদা অনুযায়ী মালিকি দ্বারাই নবী রাসূলদের প্রতি ঈমান ও তাদের উচ্চ মর্যাদা স্বীকৃত। ইমাম শাফি আকীদায় নবী রাসূলদের বিরুদ্ধে কোনো কুফর নেই। তার মতে নবুয়াত মূল বিশ্বাসের অংশ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম। 4 ইমাম আকীদা গ্রন্থে হাম্বলি ইমামও নবুয়াত এবং রাসূলগণের মর্যাদা গুরুত্বপূর্ণ ভূমিকা শিখিয়েছেন। 5 নম্বর, নবীদের ইনফেলিবিলিটি, পাপ ও ভুল, রসুলের দোষ নিয়েও
বিষয়ে ইমামগণের মত হানাফি স্কুলে বিশ্বাস আছে যে নবীরা সাধারণ ভুল করতে পারে না, কারণ তারা মাসুম। রিসালা, দাওয়াত ও নবুয়াতের ক্ষেত্রে তাদের দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের মর্যাদা ও রিসালাতের গুরুত্বকে তুলে ধরে এবং বিশ্বাস বাড়ায় যে নবীগণ সত্যি আল্লাহর সত্য প্রকাশকারী এবং মানুষের জন্য পথ প্রদর্শক। 6. অলি উল আউলিয়ার দৃষ্টিকোণ। আউলিয়া ও সুফি আলেমরা নবী রাসূলদের সৃষ্টির উৎকর্ষ মর্যাদাকে গভীরভাবে শ্রদ্ধা করেন। তারা মনে করেন নবীরা শুধু বার্তাবাহকই নন, বরং চরিত্রে, আধ্যাত্মিকতায় আরও উচ্চতর, আল্লাহর নির্বাচন করা শ্রেষ্ঠ বান্দা। অনেক অলি আউলিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের প্রতিটি অংশ থেকে শিক্ষা নেন এবং হৃদয়ে তাদের প্রতি গভীর প্রেম ও আনুগত্য রাখেন। যেমন মাসিক আল কাউসার প্রকাশনায় বলা হয়েছে যে মুমিনদের হৃদয়ে নবীর প্রতি মোহাব্বত অত্যন্ত গভীর, এমন সম্পর্ক যা পার্থিব আত্মীয়তার থেকেও বেশি ঘনিষ্ঠ। প্রিয় বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাতা পিতা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি, এমনকি নিজের জানের চেয়েও অধিক পরিমাণের প্রিয় পাত্র না হই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে নবী রাসূলদের প্রতি কতটুকু ঈমান নির্ভর করতে হবে। আর ঈমানের মেইন চাবিকাঠি হচ্ছে রিসালাত। যদি এখানে ঈমান ঠিক না থাকে তাহলে সকল কিছুর প্রতি ঈমান আনলেও কোনো ফায়দা হবে না। 7. প্রতিপাদ্য ফল। নবী রাসূলদের প্রতি ঈমান দৃষ্টান্তমূলকভাবে মানুষের আখলাকগত ও আধ্যাত্মিক উন্নয়নের পথ প্রদর্শক। তাদের জীবনের আদর্শ, সংগ্রাম, ধৈর্য ও তাওহীদ দাওয়া মানুষকে সৎ পথ দেখায়। তাদের উপর ঈমান আনার ফলে একজন মুমিনের জীবনে দায়বদ্ধতা, ভীতি, আশা এবং স্বাভাবিকভাবে ন্যায়পরায়ণতার বিকাশ হয়। 8. সচেতনতা ও সতর্কতা। যেহেতু নবীরা মানব জাতির উপর আল্লাহর প্রতিনিধি, তাদের বক্তব্য ও উদ্দীপনাকে অবহেলা করা বা তাদের প্রতি অবিশ্বাস রাখা কুফরের কাছে যেতে পারে। কোরআনে স্পষ্ট করে দেওয়া আছে যে যারা নবীদের মধ্যে পার্থক্য করে কিছু নবীর প্রতি ঈমান, কিছু নবীর বিরুদ্ধে, তারা বিপজ্জনক পথ বেছে নিচ্ছে। সূরা নিসা আয়াত 150। 9. সমসাময়িক প্রভাব। আধুনিক যুগেও নবী রাসূলদের প্রতি ঈমান হচ্ছে মুসলিম আকীদার এক গুরুত্বপূর্ণ অংশ। ধর্মতাত্ত্বিক শিক্ষা, দাওয়া কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, দারুল উলুম, সব জায়গায় নবুয়তের ও রিসালাতের গুরুত্ব প্রচার করা হয়। এ বিশ্বাস না থাকলে ইসলামিক শিক্ষা ও জীবন বিধান অসম্পূর্ণ হয়ে যায়। 10. নাটক ও ভুল ধারণার প্রতিকার। কিছু মানুষ ভুলভাবে নবী পন্থাকে কেবল ইতিহাস বা আদর্শ হিসাবে দেখে এবং তাদের পরিচালনামূলক গুরুত্ব প্রতিহিত করে। কিন্তু 4 মাযহাবের ইমামগণ, তাকাল্লিফান ইসলামী স্কলাররা স্পষ্টভাবে বলেছেন নবীগণ শুধু অতীত ব্যক্তি নয়, বরং তাদের দৃষ্টিকোণ চিরকাল মানুষের পথ প্রদর্শক এবং ঈমানের অন্যতম ভিত্তি। 11. প্রস্তাবিত প্রত্যেক মুসলিমকে উচিত নবীদের জীবনের সম্মান সাধনে শিক্ষা নেওয়া এবং তাদের অনুসরণ করা। দাওয়া কর্মে অনুসরণ, সুন্নাহ এবং তাদের বাণীর অংশ হিসাবে ইনজিল, শরিয়া, নৈতিক দৃষ্টিকোণ তুলে ধরা। শিশুদের ইসলামিক শিক্ষা গুরুত্বে নবায়িত রাসূলগণের মূলনীতি ও জীবনের গল্প অন্তর্ভুক্ত করা হওয়া উচিত। পরিশেষে প্রিয় বন্ধুরা, নবীগণ আল্লাহর পক্ষ থেকে এক বার্তা, কিন্তু সমস্ত নবীগণ যারা চলে গিয়েছেন, খাতামুন নাবিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে শেষ নবী। ওনার পরে আর কোনো নবী আসবে না, উনিই শেষ নবী। ওনার পরে কোনো নবী নেই, ওনার পরে কোনো রাসূল নেই। যারাই আমাদের নবীর পরে রাসূল দাবি করে তারা ভণ্ড, কাদিয়ানি। আল্লাহ হাফেজ।